প্রকাশিত হলো রায় ও মার্টিন সম্পাদিত সংস্কৃত বিচিত্রা সেমিস্টার 2 একাদশ শ্রেণীর জন্য। তো সেমিস্টার 2 এ এই বইটি তোমাদের কেমন করা হয়েছে এবং কটি সেট রয়েছে আর বইটা কোন কোন দিক থেকে তোমাদের কাছে হেল্পফুল হতে চলেছে সমস্তই আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এই রায় ও মার্টিন সম্পাদিত সেমিস্টার 2 যে বইটি তোমাদের করা হয়েছে সেই বইটির দামটা আমরা প্রথমে দেখে নিব। দাম করা হয়েছে বা মূল্য করা হয়েছে 200 টাকা মাত্র, এবং এটা হচ্ছে প্রথম সংস্করণ, তোমরা সবাই জানো। তো এই বইটি প্রথমে যেটা রয়েছে পাঠ্যসূচির ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অর্থাৎ গদ্যাংশ, পদ্যাংশ, দৃশ্যকাব্য, আর তার মার্কস বিভাজন রয়েছে কত নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ব্যাকরণ অংশ আর ব্যাখ্যামূলক অংশের জন্য কেমন নাম্বার থাকবে, সমস্তই কিন্তু প্রথমে দেওয়া রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে প্রজেক্ট অংশ দেওয়া রয়েছে, আর এখানে টোটাল যে 40 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে তার নম্বর বিভাজন কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা দেখব সূচিপত্রে আমাদের যেগুলো পাঠ্যাংশে রয়েছে গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ, এছাড়া ব্যাকরণ অংশ, সাহিত্যের ইতিহাস, প্রকল্প, এগুলো দেওয়া রয়েছে। তারপরে তোমাদের যেহেতু এখানে একটা দাগ দেবনাগরী হরফে লিখতে হবে, তাই এখানে প্রথমেই তোমাদের সংস্কৃত ভাষা সম্পর্কে একটা ধারণা দেওয়া রয়েছে এবং দেবনাগরী হরফ তার সঙ্গে বাংলা অক্ষরও দেওয়া রয়েছে। আর এখানে আর একটু সংযোজন করা রয়েছে, যেটা সংস্কৃত বিষয় সম্পর্কে যাদের অক্ষর সম্পর্কে একটু অসুবিধা আছে, সংযুক্ত বর্ণ দেওয়া রয়েছে এবং আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, স্বরবর্ণের যে চিহ্নগুলো সেগুলো দেওয়া রয়েছে। এছাড়া ক যুক্ত অ করলে ক এবং সেই শব্দযোগে যেমন শব্দ কমলম, পদ্ম, এই সমস্ত যে শব্দগুলো তৈরি হচ্ছে সংযুক্ত বর্ণ সেগুলো দেওয়া রয়েছে। আর সংযুক্ত বর্ণের অনেকের প্রবলেম থাকে, তাই এটা তোমাদের জন্য স্পেশালি সংযোজন করা হয়েছে। তো আশা করছি তোমরা উপকৃত হবে। তো এরকম তোমাদের প্রথমেই যে দুটো পেজ আছে ভিতরে, তার মধ্যে কিন্তু সংস্কৃত ভাষা সম্পর্কে একটু সংক্ষেপে আইডিয়া দেওয়া রয়েছে, যাতে তোমরা অবশ্যই উপকৃত হবে। এরপরে মূল পাঠ্যাংশ শুরু হচ্ছে। প্রতিজ্ঞা সাধনম যে প্রথম আমাদের গদ্যাংশটি রয়েছে, সেটা তোমাদের প্রথমেই যেটা অধ্যায়ের যে এক নজরে যেটা রয়েছে লেখক, বৈশিষ্ট্য, মূল গ্রন্থ, প্রেক্ষাপট, চরিত্র চিত্রণ, এভাবে প্রথমে একটা ধারণা দেওয়া রয়েছে। তারপরে লেখক পরিচিতি সম্পর্কে ডিটেলস রয়েছে, প্রাককথন রয়েছে, উৎস পাচ্ছি আমরা, তারপরে বিষয়বস্তু পাচ্ছি, তারপরে রয়েছে নামকরণ এবং আমরা টেক্সট পাবো এরপরে, যেটা দেবনাগরী হরফে রয়েছে এবং সেটার সংস্কৃত উচ্চারণ, তারপরে সন্ধিহীন পাঠ, বঙ্গানুবাদ, এভাবে কিন্তু টেক্সটটা আলোচনা করা রয়েছে। তো এই টেক্সটের ব্যাকরণও দেওয়া রয়েছে, এখান থেকে ব্যাকরণ স্টার্ট হচ্ছে। এই যে ব্যাকরণ অংশটা যেটা রয়েছে তার শব্দার্থ পাচ্ছি, সংস্কৃত প্রতিশব্দ পাচ্ছি, প্রকৃতি প্রত্যয় পাচ্ছি। তো এইভাবে কিন্তু টেক্সট আলোচনা করা হচ্ছে। এরপরে আমরা অনেক সন্ধি পেয়ে যাচ্ছি সেই টেক্সট থেকে এবং তার কারক বিভক্তি পেয়ে যাচ্ছি। যত রকম গ্রামার আছে সমস্ত গ্রামার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টিকা টিপ্পনী। এখানে অনেক টিকা টিপ্পণীও আমরা পেয়ে যাচ্ছি এই পাঠ্যাংশ থেকে। অনেক টিপ্পনী আমাদের পড়ার জানার জন্য কাজে লাগবে, তাই এখানে অনেক টিপ্পণীর সংযোজন রয়েছে। এরপরে আমরা পাবো প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমাদের এখানে রায় ও মার্টিনের প্রথমে 5 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। তো 5 নম্বরের প্রশ্নগুলো আমাদের বাংলায় লিখতে হবে, বাংলা অক্ষরে এবং বাংলা ভাষায় লিখতে হবে, এবং তার অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা দেখে নেব ঠিক কতগুলো প্রশ্ন রয়েছে। না, এখানে 21টি প্রশ্ন রয়েছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 2 নম্বরের, যেগুলো আমাদের দেবনাগরী হরফে লিখতে হবে, তাই প্রথমে বাংলা, তারপরে কিন্তু এখানে দেবনাগরী হরফে দেওয়া রয়েছে। বাংলা দেবনাগরী উভয় অক্ষরেই কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্রশ্নগুলো মোটামুটি যদি আমরা দেখি,
এখানে আমরা অনেকগুলো প্রশ্নই কিন্তু পেয়ে যাচ্ছি, প্রায় 65 খানা মতো প্রশ্ন আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এটা একটা গেল। এরপরে ঋতুচর্চা আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা টেক্সট আলোচনা রয়েছে। তো আমি আর টেক্সটগুলো দেখাচ্ছি না, একটু অন্য বিষয়ে দেখাবো, যেমন ব্যাকরণ অংশটা কেমন করা রয়েছে। ব্যাকরণ অংশের প্রথমে আমরা দেখব সন্ধি। তো এই সন্ধি তোমাদের আগেও ছিল সেমিস্টার 1-এ, সেমিস্টার 2-তে যেগুলো তারপরে রয়েছে সিলেবাসে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ এখানে আমরা আলোচনা পেয়ে যাচ্ছি। এখানে অনেক আমরা আলোচনা পাচ্ছি এবং অনেক উদাহরণও আমরা এখানে পেয়ে যাচ্ছি, যাতে আমাদের সহজে বুঝতে সুবিধা হয়। এরপরে সন্ধি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমাদের পরীক্ষায় পড়তে পারে, সেরকম সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনেক দেওয়া রয়েছে। তো এখানে 62 খানা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি থেকে 62, আবার ব্যঞ্জন সন্ধি স্টার্ট হচ্ছে একইভাবে, সেখান থেকেও প্রশ্ন দেওয়া রয়েছে প্রায় 31টি। তারপরে বিসর্গ সন্ধি, প্রত্যেকটা সন্ধি থেকেই কিন্তু আমরা এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছি। এরপরে বিগত বছরের যে সংস্কৃত সন্ধি যে প্রশ্নগুলো পড়ে গেছে, সেইগুলো একটা দেওয়া রয়েছে, যাতে তোমরা উপলব্ধি করতে পারো কোনগুলো গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু করা রয়েছে। এরপরে শব্দরূপের আলোচনা রয়েছে। শব্দরূপের আলোচনা দেখতেই পাচ্ছ, প্রথম থেকে আবারও সেমিস্টার 1-এর মতো শুরু করে সমস্ত শব্দরূপ যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আলোচনা করা রয়েছে, এবং শব্দরূপের যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন উত্তর আকারে এখানে করা রয়েছে। এখানে আমরা অনেক প্রশ্ন পেয়ে যাব। তো টোটাল প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো প্রশ্ন আছে। টোটাল এখানে 100টি প্রশ্ন কিন্তু রয়েছে। তো বিভিন্ন শব্দরূপ এখানে রয়েছে, যতগুলো তোমাদের সিলেবাসে আছে সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং সবগুলো থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপরে শুরু হচ্ছে ধাতুরূপ। ধাতুরূপও ঠিক সেম একইভাবে আলোচনা করার পরে বিভিন্ন ধাতুরূপের সূত্র আলোচনা করা রয়েছে। সূত্র আলোচনার পরে এখানে প্রশ্ন আলোচনা করা রয়েছে। অনেক প্রশ্ন এখানে আমরা ধাতুরূপের পেয়ে যাচ্ছি। মোট আমরা এখানে 63 খানা প্রশ্ন পাচ্ছি, এবং বিগত সালের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। তারপরে রয়েছে প্রত্যয়। এইভাবে প্রত্যয়েরও আমরা বিভিন্ন প্রত্যয় পাবো, এবং তার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। প্রশ্ন উত্তর আকারেও কিন্তু প্রত্যয় কিভাবে লিখতে হবে সেগুলো দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে যাব বৈদিক সাহিত্যের ইতিহাস। তোমরা সেমিস্টার 1-এ ঋগ্বেদ সামবেদ পড়ছিলে, এখানে যেটা রয়েছে যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ। তো এখানে তার সিলেবাস দেওয়া রয়েছে, এবং সংক্ষেপে এখানে ছকের মাধ্যমে দেখানো রয়েছে, সহজে যাতে মনে থাকে। তারপরে রয়েছে আলোচনা। এখানে বিভিন্নভাবে মন্ত্র, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক সমস্ত আলোচনায় রয়েছে। তারপরে রয়েছে যজুর্বেদ সংহিতা, প্রত্যেকটার কিন্তু ডিটেলস আলোচনা থাকছে। তারপরে রয়েছে প্রশ্নপত্র। তো 4 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখতেই পাচ্ছ 1+3 4। তো 4 নম্বরের প্রশ্ন ঠিক কেমন লিখতে হয় এরকম প্রশ্ন রয়েছে। তো টোটাল প্রশ্ন কতগুলো আমরা একটু দেখে নেব। টোটাল প্রশ্ন 9 খানা প্রশ্ন রয়েছে। তারপরে বেদ থেকে শর্ট প্রশ্ন রয়েছে, 2 নম্বরের প্রশ্ন যেহেতু পড়বে তাই এখানে শর্ট প্রশ্ন আমরা অনেক পেয়ে যাচ্ছি। টোটাল আমরা এখান থেকে 100টি প্রশ্ন পাচ্ছি। তারপরে আবার অথর্ববেদ শুরু হচ্ছে, অথর্ববেদ থেকেও এরকম আলোচনা, লং প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনার পরে বেদাঙ্গ পাচ্ছি। বেদাঙ্গ টপিক আলোচনার যথেষ্ট রয়েছে। তারপরে আমরা 5 নম্বরের প্রশ্ন পাবো, সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। এভাবে কিন্তু সমস্তই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এরপরে বৈয়াসিক যে মহাভারত বা মহাভারত রয়েছে, সেই মহাভারতের টপিকটা আলোচনা করা রয়েছে। সেই মহাভারতের টপিক দেখতেই পাচ্ছ, মহাভারতের এখানে পর্ব সংখ্যা দেওয়া রয়েছে, সহজে যাতে মনে থাকে তার জন্য ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা যে পর্ব, 18টি যে পর্ব মহাভারতের, প্রত্যেকটি পর্ব কিন্তু তোমরা বইটা কিনলে দেখতে পেয়ে যাবে। এখানে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে মহাভারতের ডিটেলস আলোচনা রয়েছে, মহাভারতের যে গ্রন্থগুলো কার লেখা সেগুলো রয়েছে।
দেখতেই পাচ্ছ। তারপরে মহাভারতের যে একটা অংশ, খিল অংশ, শ্রীমদ্ ভগবদ গীতা, সেটাও দেওয়া রয়েছে। তারপরে রয়েছে প্রশ্ন। তো এখানে 4 নম্বরের প্রশ্ন পড়বে সাহিত্য থেকে, তাই 4 নম্বরের প্রশ্নের আকারে অনেক প্রশ্নই কিন্তু রয়েছে। তাহলে আমরা দেখে নেব মহাভারত থেকে ঠিক লং প্রশ্ন কটা এখানে দেওয়া রয়েছে। না, মহাভারত থেকে আমাদের এখানে 10খানা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। তারপরে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের মহাভারত থেকে প্রশ্ন রয়েছে। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কতগুলো রয়েছে সেটাও আমরা একটু দেখে নিব। 2 নম্বরের প্রশ্ন, এখানে অনেকগুলো টপিক ধরে আলোচনা করা রয়েছে, তাই 2 নম্বরের প্রশ্ন আমরা কিন্তু 111টি পেয়ে যাচ্ছি। এরপরে সংস্কৃত গীতিকাব্য। সংস্কৃত গীতিকাব্য কিন্তু এইভাবে আলোচনা রয়েছে সংক্ষেপে, যাতে তোমরা যাতে সহজেই বুঝতে পারো। টোটাল টপিক ধরে ধরে আলোচনা করা রয়েছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন টপিক সংক্ষেপে কিভাবে আলোচনা করা রয়েছে। তারপরে রয়েছে প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এখান থেকেও পড়বে, তাই এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন অনেকগুলো করা রয়েছে। টোটাল এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এখানে আমরা যেগুলো পাচ্ছি টোটাল 44টি প্রশ্ন রয়েছে। তারপরে মেঘদূত রয়েছে, মেঘদূতের কালিদাসের মেঘদূতের সংক্ষেপে আলোচনা রয়েছে অনেকটা। দেখতেই পাচ্ছ মেঘদূতের আলোচনা সময়কাল প্রতিষ্ঠাতা রচয়িতা হিসেবে। এছাড়া কালিদাসের মেঘদূতের যে অনুদিত কাব্যগুলো সেগুলো রয়েছে। তারপরে রচনাধর্মী প্রশ্ন রয়েছে অনেক। এখানে রচনাধর্মী প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। কতগুলো প্রশ্ন আমরা দেখে নিব। না, এখানে 14টি প্রশ্ন রয়েছে। তারপরে কিন্তু শুরু হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। অজস্র 2 নম্বরের প্রশ্ন এখানে আমরা পাবো মেঘদূত থেকে। মেঘদূত থেকে মোটামুটি 40খানা আমরা এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছি মেঘদূত থেকে। তারপরে প্রকল্প বিষয় রয়েছে, তোমাদের যে প্রকল্প বা প্রজেক্ট, সেই প্রজেক্ট বিষয়ের কিন্তু ছবি সহ টোটাল আলোচনা এখানে রয়েছে। টোটাল আলোচনা এখানে রয়েছে দেবনাগরী হরফে। দেখতেই পাচ্ছ অনেক অনুচ্ছেদ রয়েছে। এরপরে আমরা দেখে নেব সেট, নমুনা প্রশ্নপত্র, যেটা আমাদের খুব দরকার। কিভাবে প্রশ্ন সেট হবে সেমিস্টার 2, না 40 নম্বরের হবে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে এখানে 5x2 অর্থাৎ 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বর করে মান রয়েছে। তো এখানে এভাবে সেট হবে। তারপরে ব্যাকরণ অংশ রয়েছে 10 নম্বর, এগুলো 2 নম্বর করে। তারপরে সাহিত্যের ইতিহাসেরও এখানে শর্ট রয়েছে, এখানে 3টি করতে হবে 2 নম্বর করে। তারপরে রচনাধর্মী প্রশ্ন, যেগুলো 2টো করতে হবে 5 নম্বর করে। তারপরে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের 1টি করতে হবে 4 নম্বরের। তো এইভাবে অনেকগুলো সেট রয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা সেট রয়েছে। না, এখানে টোটাল 6টি সেট রয়েছে, যার দ্বারা তোমরা অবশ্যই অনেকটা উপকৃত হবে। তো সব মিলিয়ে রায় ও মার্টিন সম্পাদিত যে বইটি তোমাদের করা রয়েছে, এটা হচ্ছে পিছনের দিকের পেজটা। তো সেই বইটি আশা করছি তোমরা উপকৃত হবে। তো কেমন লাগলো বইটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কিছু জানার থাকে তোমরা সেটাও জানাতে পারো। তো এই পর্যন্তই।